जो सिर्फ मेरा था, सिर्फ मेरा। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রায় 1 বছর পরে আমরা এই ঘেরের পাড়ে আসছি। তো আগে কিন্তু রেগুলারলি আসতাম এই ঘেরে আর অনেক ভিডিও করতাম। তো এখানে ঘেরের এখন বান্ধল চলতেছে, দেখো অবস্থা ভাই কত বড়। তো এখানে এই সাইডে একটা ক্যানেল ছিল, যে ক্যানেলটা হালকা দেখা যায়, এই ক্যানেলে আমরা কত গোসল করছি, কত ফিলিপ দিছি। তো এখানে অনেক স্মৃতি রয়েছে। এই সাইডে গাছ ছিল, কলা গাছ। তো কলা গাছে পাখির বাসা ছিল, সেখানে আমরা পাখির বাসা নিতে আসছিলাম। তো 1 বছর পর আজকে আসছে, এখানে এসে দেখি কাজ করতেছে। এই সাইডে একটা ডেজার মেশিন, এই যে, আর এখানে যে মেশিনটা আছে এটা দিয়ে হচ্ছে সমান করছে। তো আমরা এখন যাব, সবকিছু ঘুরে দেখবো, পুরা ঘেরের পাড়টা ঘুরে দেখবো। তো সাথে থাকো। এই যে এই সাইডে ঘেরের পাড়ে আমি দাঁড়িয়েছিলাম, পরে হঠাৎ চোখ যায় এই ভুঁইটার দিকে। তো এই ভুঁইতে এত পরিমাণ ঘাস, আর ঘাসগুলো দেখার পরে আমার মনে পড়ে গেল পাখিগুলোর কথা। তো আমার পাখি হচ্ছে গরু ছাগলের মতো ঘাস খায়। তো ভাবলাম যে এখান থেকে কিছু ঘাস উঠাই নিয়ে বাড়ি চলে যাব। তো এই যে এইগুলা ঘাস উঠানো হয়েছে, এবং আমাদের এই ব্যাগে ঘাসগুলা নিব, এখানে নিয়ে বাসায় চলে যাব। তারপর পাখিগুলাকে দিব, পাখিগুলা মজা করে খাবে। আমরা আমাদের পাখির জন্য এখন নিম পাতা নামাচ্ছি গাছ থেকে। তো দেখো অবস্থা, এটা হচ্ছে নিনজা টেকনিক। 1 নাম্বার দিয়ে দিল, এবার 2 নাম্বার, এরপরে হচ্ছে 3 নাম্বার নিল গাছের গোড়ায়, এবার এ নিয়ে এই জায়গায় রাখবে। তো অবস্থা দেখো, এটাই হচ্ছে বুদ্ধি। ওই গাছের মাথায় উঠে গেছে একজন। যদি ওখান থেকে পারে এবং ডাঙায় ফেলে দেয় তাহলে কিন্তু কষ্ট কম হয়, এমনটা ভাবছেন? আসলে তেমনটা না। এদিকে যদি খেয়াল করেন তা দেখেন নিচে পুরোটা পানি, গাছটা হচ্ছে এই জায়গা থেকে একদম ওই পানির মাঝায় চলে গেছে। এখন ওখান থেকে যদি এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যদি চেলে দেয় বা ছুঁড়ে মারে তাহলে এই পর্যন্ত আসবে না, সোজা পানির ভিতরে পড়ে যাবে। আর এটা যদি এখন ভিজে দেয় তাহলে পাখিকে খেতে দেওয়া যাবে না, কারণ এই পানিটা হচ্ছে নোংরা। ঘেরের পানি তো কি অবস্থা হয় জানো। তো এই নিনজা টেকনিকটা আমরা অবলম্বন করছি এই পাতাগুলোকে নেওয়ার জন্য। তো আপনাদের আবারও একবার দেখাই কিভাবে আমরা নিচ্ছি। এই যে আমাদের ভাইপো এখন পাতাগুলো ছিঁড়ছে। ওই ডালটা ভাঙার পরে পাতাগুলা দিবেন নিচের দিকে, তখনই দেখবেন যে আমরা কিভাবে এটা করি। তো এই যে আমাদের 1 নাম্বার মানে মাস্টার মশাই দিচ্ছে এই সেকেন্ড স্যারের কাছে, অর্থাৎ উনি হচ্ছে স্কুলের হেড স্যার আর এটা হচ্ছে সেকেন্ড স্যার। এরপরে দিচ্ছে হচ্ছে সহকারী কি বলে, সেকেন্ড স্যার, আর এটা হচ্ছে একদম সহকারী স্যার। ঠিক আছে, আমাদের পাতা কিন্তু এই নেওয়া হয়ে গেছে। এখন সবাইকে নামতে হবে, কারণ আর পাতা লাগবে না। এই পাতাগুলো এবং ঘাসগুলোকে আমরা দিব পাখিকে খেতে। এই নিম পাতাগুলো দিব হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, আর ঘাসগুলা দিব হচ্ছে এই গরমের জন্য, অতিরিক্ত গরম যে কারণে হচ্ছে ঘাসগুলা দিব। ঘাসগুলা খাইলে ওদের শরীরটা ঠান্ডা থাকবে। বাড়ি যাওয়ার পথে হঠাৎ আমরা একটা পাখির বাসা দেখতে পেলাম। তো আমাদের ভাইপো উঠে গেছে ওই যে গাছের মাথায়। সূর্যের আলো এত বেশি যে দেখাই যাচ্ছে না কেউ গাছে উঠতেছে না কি দেখি। তো আমরা এখন পাখির বাসাটা চেক দিব যে ওর ভিতরে কি আছে। ওখানে একটা ছিদ্র আছে একদম খেজুর গাছের মাথায়। আর এই যে এরা বসে বসে এখানে চৌকি দিচ্ছে, কখন পাখির বাসাটা দেখবে বা বাসার ভিতরে বাচ্চা বা ডিম আছে কিনা শুনবে। তো ভাইপো উঠে গেছে, দেখা যাক কি বলে। ভাইপো, কি আছে? কয়টা? এটা দেখাও দিন, দেখা যায় কিনা। দেখা যাবে না। 3টা ডিম। ওয়াও, ডিম দেখা যাচ্ছে না। তো রাইখে আসো, আমি একটু পরে গাছে উঠবো এবং দেখাবো যে ডিমগুলো দেখাতে পারি কিনা। কয়েকটা পাতা টাতা দিয়ে বাসা বানাইছে। ওয়াও, আর আমি কত উপরে আসি একটু দেখো। যে কোথায় আছি, এখান থেকে যদি পড়ি তা আমার খুঁজে পাওয়া যায় না। 3টা ডিম ভাই আর দেখাতে পারবো না। যাই হোক, আমি এখন নামবো। ও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভাই কখনো এত উঁচু গাছে উঠে ডিম দেখছেন? আমি কিন্তু দেখছি ফার্স্ট টাইম। ও যাই হোক, হাত পা খাল লেগে গেছে। আল্লাহ হাফেজ।